প্রিয় শিক্ষার্থী, বিদ্রোহী কবিতার দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগতম। অবশ্যই যারা আমার এই ভিডিওটা প্রথম দেখতেছো, আমাদের চ্যানেলে প্রসপার একাডেমি নামে যে চ্যানেলটা আছে আমাদের, ওই চ্যানেলে অবশ্যই ঘুরে আসবা। প্রথম পর্বটা দেখে নিতে হবে এই ক্লাসটা বোঝার জন্য। আমরা এই কবিতার মধ্যে আলোচনা করব যে বিদ্রোহী কবিতার যে বাকি যে অংশটা আমাদের দ্বিতীয় পর্বে আছে, এই পর্বটা নিয়ে। বিদ্রোহী কবিতার মধ্যে নজরুল ইসলামের যে শর্তটা প্রকাশিত হয়েছে, আমি আমার প্রথম পর্বে এটা বলেছি। আজকে আমরা এই জায়গাটাকে বিশ্লেষণ করবো, নজরুল ইসলাম কি বলছেন। একটু প্রিয় শিক্ষার্থী দেখো, আমি দুর্জটি নজরুল ইসলাম বলতেছে আমি দুর্জটি, অর্থাৎ দুর্জটি বলা হয় শিবকে। অর্থাৎ আমরা জানি যে শিব জটাধার ছিলেন, তার চুলের মধ্যে জট আছে। এটা কেন হয়? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চিন্তা বা চেতনাকে নিজের মধ্যে ধারণ করেছিলেন। নজরুল ইসলাম নিজেকে দুর্জটি বলেছেন শিবের ওই জায়গাটাকে। অর্থাৎ নজরুল ইসলাম সর্বদাই সমস্ত মানুষের চিন্তায় চিন্তিত থাকেন। তিনি বলছেন আমি দুর্জটি, আমি এলোকেশে জ্বর অকাল বৈশাখীর। এলোকেশে যে জ্বর আসে না, সেই অকাল বৈশাখে যে জ্বর আসে, সেই অকাল বৈশাখের যে তাণ্ডব, সেটা আমি নজরুল নিজের মধ্যে ধারণ করি। কেন ধারণ করতে হয় তাহলে? এই সমাজের ওই কীট গুলাকে ধ্বংস করার জন্য। ব্রিটিশ তোমাদের জন্য এটা করতে হয়, এবং যারা অত্যাচার করতেছো, যারা তোমাদের দ্বারা অন্য মানুষ অত্যাচারিত হচ্ছে, তাদের জন্য কিন্তু আমি সেই এলোকেশে জ্বর অকাল বৈশাখী সব চুরমার করে দেয়। আমি বিদ্রোহী, নিজেকে কবি বলতেছেন আমি বিদ্রোহী সুত মানে হচ্ছে পুত্র। সুত মানে কি বলতো দেখি প্রিয় শিক্ষার্থী? সুত হচ্ছে পুত্র বিশ্ববিদাত্রীর। আমি বিশ্ববিদাতার বিদ্রোহী পুত্র। প্রিয় শিক্ষার্থী, একটা কথা বলি, এই এক দুইটা লাইনের মাধ্যমে আমরা জানি যে নজরুল ইসলামকে মৌলবাদী যারা ছিলেন বা মৌলবাদীরা এই জায়গাটার জন্য তাকে বলছিলেন যে নজরুল ইসলাম নাস্তিক। তো এখানে আসলে বিশ্ববিদাতা বলতে বোঝানো হয়েছে কি? আসলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে সৃজন করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি বসবাস করি, সেই বিশ্ববিদাতার বিদ্রোহী পুত্র হচ্ছে আমি। এখানে আল্লাহ স্রষ্টাকে বোঝানো হচ্ছে না প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে খেয়াল করবা তোমরা। বলছে আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রী, আমি বিশ্ববিদাতার বিদ্রোহী পুত্র। এই যে সমাজে যারা এই অন্যায় করতেছো, যারা হচ্ছে তোমরা শোষণ করতেছো, তারা কিন্তু মনে রাখবা আমি কিন্তু সেই বিদ্রোহী পুত্র। আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর, চির উন্নত বলবীর, চির উন্নত মমশির। অর্থাৎ এর পরের লাইনটা কি? বলবীর চির উন্নত মমশির। তিনি এখন আগে বলছেন বলবীর উন্নত মমশির, এবার এখানে কিন্তু চির কথাটা বলা আছে। অর্থাৎ তুমি বীর বলো যে তোমার মাথা কি উঁচু থাকে, সর্বদাই উঁচু থাকে। তোমার মধ্যে সত্য যদি থেকে থাকে, তাহলে তোমার মাথা সর্বদাই কি থাকবে প্রিয় শিক্ষার্থী? উঁচু থাকবে। তারপর তিনি বলছে আমি সৃষ্টি, আমি ধ্বংস। রূপ কয়টা একটু ভালো করে খেয়াল করবা, দুইটা রূপ একই সাথে। তিনি বলতেছে আমি সৃষ্টি, আমি সৃজন করি, আমি আবার ধ্বংস করি। আমি লোকালয়, অর্থাৎ যেখানে মানুষে পরিপূর্ণ, সেখানে আমি থাকি নজরুল। আমি শ্মশান, যেখানে কোনো মানুষ থাকে না, শুনশান নীরব, সেখানেও আমি নজরুল। তাহলে সত্তা কয়টা প্রিয় শিক্ষার্থী? দুইটা। একটু দেখো, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান। অবসান মানে শেষ, নিশাবসান সবকিছুর শেষ পরিণতি। নিশাবসান মানে রাতের শেষ, অর্থাৎ এখানে নিশাবসান বলতে বোঝানো হয়েছে সবকিছুর শেষ পরিণতি আমি নজরুল। আমি ইন্দ্রাণী সুত। এইখানে ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের স্ত্রীকে বোঝানো হয়েছে ইন্দ্রাণী। সুত মানে হচ্ছে পুত্র। এই ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত। কাকে বলতেছি আমরা? জয়ন্ত। এই জয়ন্ত কে ছিল আসলে? জয়ন্তের আমরা জানি যে এখানে কিন্তু বলা আছে, দেখো তুমি, মম, এই যে এখানে ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ফালে সূর্য। যার হাতে কি থাকতো? চাঁদ, আর কপালে কি থাকতো? সূর্য। এই জয়ন্তের কথা বলা হইতেছে যে আমি ইন্দ্রাণী সুত, আমি ইন্দ্রপুত্র জয়ন্ত। হাতে চাঁদ, যার হাতে চাঁদ থাকে, ভালে সূর্য, কপালে কি থাকে? সূর্য থাকে। এখন একটা ব্যাপার খেয়াল করো তো তুমি, যার হাতে চাঁদ, ভালে সূর্য, কপালে সূর্য থাকে, সে কতটা শক্তিশালী হয়? নজরুল ইসলামের জন্য তিনি বলছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। তারপরে দেখো এই যে একটা লাইন আমি কিন্তু হলুদ কালার দিয়ে দিয়েছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট লাইন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। বলতেছে মম মানে হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি প্রেমের প্রতীক, আর হাতে রণতুর্য যুদ্ধের অস্ত্র। মানে আমার এক হাতে হচ্ছে প্রেম, আর এক হাতে হচ্ছে দ্রোহ। তাহলে আমি কার জন্য প্রেমিক? আমি প্রেমিক তোমাদের জন্য, যারা অসহায় নিরন্ন। আমি বিদ্রোহী কাদের জন্য? কাদের জন্য আমি রণতুর্য হাতে নিয়েছি। তিনি কিন্তু বলছে যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে জ্বলিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি যখন দেখবো যে অত্যাচারীদের যে অস্ত্রটা যুদ্ধক্ষেত্রে আর থাকবে না, তখন আমি নজরুল শান্ত হব। তিনি কিন্তু বলছেন
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আমি বেদুইন, ভালো করে খেয়াল করো। বেদুইন হচ্ছে আরব যাযাবর জাতি, প্রচন্ড শক্তিশালী। তারা হচ্ছে যাযাবরের মতো ঘোরাফেরা করতো, যেখানে চলে যেত সেটাই তার হয়ে যেত অঞ্চল। ওরা খুবই শক্তিশালী ছিল এবং ওদের জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। নজরুল নিজেকে বেদুইন বলছে, আমি বেদুইন। আমি চেঙ্গিস, চেঙ্গিস খান ছিল আমরা জানি যে মঙ্গোলীয় বংশের প্রবর্তক, মঙ্গোলীয় বংশের প্রবর্তক বলা হয় চেঙ্গিস খানকে। এবং এই চেঙ্গিস খান ছিল ভয়ঙ্কর একজন ব্যক্তি, যে নাকি মানুষের কুলি দিয়ে পিরামিড তৈরি করত। ঠিক আছে, এই চেঙ্গিস খানের সঙ্গে নজরুল নিজের এই সত্তাটাকে প্রকাশ করার জন্য তিনি বলছেন আমি চেঙ্গিস। তারপর কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিশ, আমি আমাকে ছাড়া কারো কাছেই মাথা নত করি না। প্রিয় শিক্ষার্থী, তিনি বলতেছেন নজরুল, আমি আপনারে ছাড়া করি না কারে কুর্নিশ। কুর্নিশ মানে হচ্ছে মাথা নত করা। তারপর তিনি কি বলছেন দেখো, আমি বজ্র, বজ্র তো আমরা জানি। আমি ঈশান বিশানে ওঙ্কার, ঈশান, ঈশানকে বলা হয় উত্তর পূর্ব মধ্য কোণ। বিশান মানে হচ্ছে বাদ্যযন্ত্র, ওঙ্কার মানে হচ্ছে ওম ধ্বনি। আমরা জানি যে হিন্দুইজমে ওম একটা ধ্বনি আছে, যেটা তাদের শক্তির প্রতীককে বহন করে। তিনি বলছে যে আমি বজ্র, বজ্র বিকট আওয়াজ হয় আমরা জানি। আমি ঈশান, বিশান, ওঙ্কার মানে উত্তর পূর্ব মধ্যকোণ থেকে বেশি আসা বাদ্যযন্ত্রের ওম ধ্বনি হচ্ছে আমি নজরুল। নিজেকে তিনি এভাবে প্রকাশ করেছেন। তিনি বলছে আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার। হুমজুকার ভালো করে গেল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন তখন যে শব্দটা হয়, এই হুঙ্কারটাও কিন্তু আমি নজরুল। পৃথিবীকে ধ্বংস করে দিব। চুপ হয়ে যা শয়তান, ভালো হয়ে যা। তার কথা হচ্ছে তুই ভালো হয়ে যা, তোরা যদি ভালো নাই হোস তাহলে কিন্তু আমি ইসরাফিলের মূর্তি ধারণ করব, আমি শিবের মূর্তি ধারণ করব। প্রিয় শিক্ষার্থী, নিজেকে প্রকাশ করার জন্য এর চেয়ে ভালো উদাহরণ মনে আর পৃথিবীতে নেই, নজরুল করেছেন। নজরুল নিজের সত্তাটাকে প্রকাশ করার জন্য এত কিছু করেছেন, এত কিছু বলেছেন। একটু ভালো করে খেয়াল করো আবার, আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। একটু ভালো করে খেয়াল করো, পিনাক, পিনাক মানে হচ্ছে একটা ধনুক, যেটা শিবের হাতে থাকতো। পানি মানে হচ্ছে হাত। পিনাক নামক ধনুক শিবের হাতে থাকার কারণে শিবকে পিনাক পানি বলা হয়। এজন্য তিনি বলছে আমি পিনাক পানির, আমি শিবের হাতের সেই ধনুক। ডমরু মানে ডগডগি, ত্রিশূল তো আমরা জানি শিবের যে অস্ত্রটা ছিল ত্রিশূল, ভয়ঙ্কর শক্তিশালী ছিল সেটা। তিনি নিজেকে বলছেন আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড। ধর্মরাজকে যমরাজ, ধর্মরাজকে যমরাজ, যমরাজের হাতে যে অস্ত্র থাকতো যেটার নাম ছিল দণ্ড। প্রিয় শিক্ষার্থী দেখো ভালো করে, তিনি বলছে আমি পিনাক পানির ডম্র ত্রিশূল, আমি শিবের হাতের ডম্র এবং ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি হচ্ছি যমরাজের সেই অস্ত্র। আমি কিন্তু মৃত্যু বিধান দিব যদি তোমরা অন্যায় করো, অবিচার করো। তিনি বলছে আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড। তার মানে একটু ভালো করে খেয়াল করো, এখানে চক্র শঙ্খ কোথা থেকে আসলো? আমরা জানি যে বিষ্ণুর 4 হাত, বিষ্ণুর 4 হাত, বিষ্ণুর 10 জন অবতার আছে, তার মধ্যে 6ষ্ঠ অবতার পরশুরাম, 10ম অবতার কল্কি অবতার। প্রিয় শিক্ষার্থী, আরো অনেক আলোচনা আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যারা আমার এই কাজটা দেখতেছো, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখবা। এবং একটা কথা বলি প্রিয় শিক্ষার্থী, এরকম আরো অনেক চমৎকার চমৎকার ভিডিও পাবা তোমরা। তোমাদের যে বিষয়গুলো লাগবে শুধু তুমি আমাদের এই চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে তুমি লিখে যাও, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, একটু ভালো করে খেয়াল করো, বলছি আমি চক্র মহাশঙ্খ, অর্থাৎ বিষ্ণুর এক হাতে চক্র, এক হাতে শঙ্খ, এক হাতে গদা, আর এক হাতে কি পদ্মটা ধারণ করতেন নিজে। তো এই বিষ্ণুর সঙ্গে তুলনা করার জন্য তিনি বলছে আমি চক্র। এগুলোর আরেকটা মাহাত্ম্য আছে, চক্র শঙ্খ, শঙ্খ মানে শাক বাজানো, চক্র হচ্ছে এই যে তোমরা যে দেখছো কিনা এরকম গাড়ি চাকার মতো, যেটা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি বলছে আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচন্ড, আমি সেই প্রচন্ড হুঙ্কার, প্রচন্ড আওয়াজ। প্রিয় শিক্ষার্থী, নজরুল ইসলাম নিজের সত্তাটাকে বোঝানোর জন্য এত এত উদাহরণ, এত এত মোটিভ ব্যবহার করেছেন। শুধু কারণটা ছিল এইটাই যে এই যে ব্রিটিশ, এই যে অত্যাচারী, এই যে সমাজের নোংরা মানুষগুলো, ওদেরকে শিক্ষা দেওয়া। এবং নজরুল ইসলাম আমাদেরকে জানিয়ে গেছেন যে আসলে আমাদের কি করণীয়, আমরা আসলে কি করতে পারি। এই আমি শুধু নজরুল নয়, এই আমি তুমি সবাই, আমরা সবাই আমাদের এই সত্তাটাকে জাগ্রত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই চেতনাটাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই দেখা হচ্ছে আমাদের এই বিদ্রোহী কবিতা 3য় পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।